আজকে ছুটি নিয়েছি জানো, কত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। আমার মানে যুগীপুরের একটা রাস্তা আছে, এবারে রাস্তা সারাচ্ছে, তো ইট ফিট ভেঙে, বড় বড় ইট ভেঙে রাস্তা ইয়ে করছে, দুর্গা মন্দির থেকে পুরো রোডটা আর কি। এবার আমি তো গাড়ি আস্তে আস্তে চালিয়েই আসছিলাম, তারপরে যখন দেখলাম ভাঙাচোরা এবড়ো খেবড়ো ইট পড়ে আছে, তখন নামলাম, হেঁটে হেঁটে এলাম। এবার দেখছি গাড়ি আর এগোচ্ছে না, আমি কি করে এক্সিলেটারটা বাড়িয়ে দিলাম, মরণের মতো এমন বাড়িয়ে দিলাম, আর এবার আমি গাড়ির সঙ্গে দৌড়চ্ছি। আর যে এক্সিলেটারটা ছেড়ে দেবো বা ব্রেকটা আস্তে করবো সেটা আর মাথায় নেই আমার। এক্সিলেটার বাড়িয়ে দিয়েছি, দিয়ে ধপাস করে গিয়ে পড়লাম, এখানে লাগলো, হাতে লাগলো, ছাল মাল উঠে পা থেকে একাকার ফুলে, জানো কী বলবো। আমার ভাই বলছে তুই সত্যি মাইরি, জানো, তার শরীর খারাপ, তাই না যে ছুটি নিয়ে বাড়িতে বসে আছি। কী জোর পেটে লেগেছে, পায়ে লেগেছে, এই আঙুলটা ভেঙে গেল কি না, আঙুলটা লেগেছে, আর তারপর কী জোর জ্বর এসে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, মরতে মরতে বেঁচে গেছি। আর যদি আমার গাড়িটা পুরো পুকুরের মধ্যে পড়ে, তো বলো কি, বা আমি যদি শুধু পুকুরের মধ্যে পড়তাম, গাড়িতে লোকের মাল, নিজের মানি ব্যাগ, ফোন সব রয়েছে, জানো কী অবস্থা, মানে মৃত্যুর হাত থেকে বেঁচে এসছি আজকে। আমার লোকনাথ বাবা নিতাই গৌর বাঁচিয়েছে। এবার ধরো আমি জলে নাও পড়লাম, আমার গাড়িটা যদি পড়ে যেত, ওই পুকুর থেকে কে তুলে দিত আমাকে। তারপরে তাৎকালীন পাশের লোকগুলো বলছে আমাদের তো বলতে পারতেন, আমরা তো পার করে দিতাম। বলছে আপনারা একটা ব্যানার টানানোর কিছু টানাননি, যেখানে কাজ হচ্ছে, বলছে টানানো ছিল, খুলে দিয়েছে লোকে। এবার অতটা রাস্তা চলে গেছি, আবার কি ব্যাক করে উল্টো রাস্তা দিয়ে সেই ওই রাস্তা দিয়ে ঘুরে আসবো? তো শর্টকাটে রাস্তায় যে এমন পড়েছি, চাল মাল উঠে, প্যান্ট ম্যান্ট, আমার পাটিয়ালা প্যান্ট পর্যন্ত ছিঁড়ে মিড়ে একাকার, জানো। তো মরতে মরতে আজ বেঁচে গেলাম। কী অবস্থা, বিপদ কখন কীভাবে আসে কেউ বলতে পারে না। আর আমার বর কিনা বলে আর ডাক্তার দেখাবো না, পয়সা খরচা করবো না, হসপিটালে নিয়ে ফেরত। কোথায় বলা উচিত ছিল, কোথায় লেগেছে না লেগেছে, জানো, এই হচ্ছে আমার বর। সো কী আর বলবো, ভাগ্য করে স্বামী পেয়েছি, মানে বরণ করে নিয়ে এসেছি, নিজে বেছে নিজে পছন্দ করে। কাউকে তো আর দোষ দেওয়া যাবে না, কাকেই বা দোষ দেবো, নিজের কপালকেই দোষ দিই। তো মেয়েদের কপাল ভালো হলে স্বামী খুব ভালো পাওয়া যায়, আর মেয়েদের কপাল খারাপ হলে কী আর করা যাবে। পাশের বাড়ির লোক বুঝতে পারে, কিন্তু নিজের হাজব্যান্ড বুঝতে পারে না, যে কী আর বলা যাবে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, টাটা।